আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি 1 পাউন্ডের একটি চকলেট কেকের ডেকোরেশন করব। আর এই কেকটা ছিল আমার মেয়ের এইচএসসি পরীক্ষার ওদের স্যারেদের ব্যাচের যে একটা অনুষ্ঠান ছিল, ফেয়ারওয়েল অনুষ্ঠান, ওখানে কেকটা ছিল বিদায় অনুষ্ঠানের। তো ওর কাছেই অর্ডার করেছিল আর একটা ব্যাচ থেকে। তো দেখা গেছে আমি অনেকগুলো কেক করে দিয়েছি ওদের। তো এই কেকটাও ওরা দেখে এরকম ডিজাইন করে দিতে বলেছিল, যে সেম এরকম আর একটা ডিজাইন আমি করেছি। তো একটু অন্যরকম করে দেবো, যেহেতু একটা করেছি, তো একদম সিম্পলের মধ্যে যেভাবে করা যায়। তো এখানে আমি চকলেট ক্রিম আর কি তৈরি করিনি ওইভাবে। তো আমি একদম ক্রিম দিয়ে তারপরে চকলেট ইমালশন দিয়ে একটু ক্রিমটা ছড়িয়ে নিয়েছি, যাতে চকলেট ক্রিমটা বোঝা যায়। যেহেতু ওরা একদম সিম্পলের মধ্যে চেয়েছিল কেকটা নিয়ে, ওরা মানে খাওয়ার থেকে দুষ্টুমি করবে বেশি, তো এই কারণে আমি খুব বেশি একটা ওইভাবে গর্জিয়াসভাবে করিনি। চকলেট ক্রিম দিয়ে শুধু কাভার করে দিব। তো এই যে, আর কেকটা অনেক দিন আগের করা ছিল, আসলে ভিডিওটা এডিট করা হয়নি, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে। তো সব ভিডিওগুলো আসলে পিছনে পড়ে গেছে, কোনটা আগে কোনটা পিছনে। আসলে এগুলো সামনে যেটা পাচ্ছে আমি সেটাই মানে এডিট করছি, আবার পিছনেরগুলো রয়ে যাচ্ছে এরকম। তো এই যে, তারপরে আমি চকলেট ক্রিম দিয়ে কেকটা কাভার করেই ফুলটা করে দেব। আর পাশ থেকে আমি একটু কেটে নিচ্ছি, যাতে কেকের বেসটা ক্রিম দেওয়ার পরে বের হয়ে না যায়, যেহেতু একটু বাড়তি হয়ে গিয়েছিল। আর এখানে দেখতেই পেয়েছেন একদম গাঢ় একটা চকলেট ক্রিম করে নিয়েছি আমি। তারপরে আমি একটা ছোট প্যালেট নাইফের সাহায্যে কিন্তু একটু ক্রিমটা কেকের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এরকম করে লাগানোর পরে ফিনিশিংটা দিলে আসলে কেকের ক্রিমটা ভালো মতো সেট হয় কেকের গায়ে, ক্রিমটা উঠে আসে না। অনেক সময় দেখা গেছে একদম ক্রিম দিয়েই যদি আমি ফিনিশিংটা দিতে যাই, তখন দেখা যায় কেকের গা থেকে ক্রিম উঠে আসে। তো প্যালেট নাইফটা দিয়ে যদি আপনি একটু সেট করে দেন চেপে চেপে, তাহলে কিন্তু আর কেকের গা থেকে ক্রিমটা উঠে আসবে না। তো আসলে আমি যতটুকু জানি আমি ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি, যে কেকের ফিনিশিং কীভাবে দিবেন, কেকের কীভাবে কী করবেন, সব কিছু যতটুকু জানি। আর বাকিটুকু তো আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করছি। আসলে সব কিছু কিন্তু বলে বলে বোঝানো যায় না ওভাবে। তো তারপরে আমি একটু চকলেট কালার দিয়ে উপর থেকে আর একটু কালারটা ডিপ করে দিব, যাতে একদম গাঢ় ডিপ মনে হয়। আর এইরকমই ছিল কালারটা আগের কেকের, তো এই কারণে একটু ডিপ করে দিব। আর এই কেকটা নিয়ে ওরা খাওয়ার থেকে দুষ্টুমি করেছে বেশি। আসলে এই জন্য আসলে খুব বেশি একটা চকলেট গার্নাশ বা খুব আমি চাচ্ছিলাম না যে নষ্ট করতে, যেহেতু ওরা কেকটা খাওয়ার থেকে দুষ্টুমি করবে বেশি, এই কারণে। তো এই যে, তারপরে আমি একটা লতার মতো দিয়ে দিয়েছিলাম প্রথমে। তো আসলে প্রথমে আমি লতার মতো দিয়ে দিয়েছি, যে আমি যেরকম করতে চেয়েছিলাম। আমার মেয়ে পরে বলে, না আম্মু একটু অন্যরকম করো। তো এই কারণে আমি দেখতেই পাবেন যে একটু অন্যরকম এলোমেলোভাবে ফুলগুলো দিচ্ছি। আর একটা যে কেকের ডিজাইন করেছিলাম, ওটাতে একদম সমান সমান ছিল ফুলগুলো। তো যেহেতু একটু ডিফারেন্ট করতে বলেছিল, এই কারণে একটু ডিফারেন্ট করে দিচ্ছি। আসলে এই চকলেট কালারের উপর এরকম হোয়াইট কালারের ক্রিম দিয়ে আপনি ডেকোরেশন করলে দেখবেন অনেক ভালো লাগে। আমার কাছে তো এরকম ডিজাইনগুলো ভালো লাগে। আর এরকম গোলাপ নজেল বা যে কোনো নজেল দিয়ে আপনি ফুল করলে সুন্দর ফুটে ওঠে। তো গোলাপ নজেল দিয়ে এরকম যদি আপনি এলোমেলো করে ফুলগুলো করে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। আর তারপরে আমি একটু গ্রিনের সাথে একটু চকলেট কালার এবং একটু ইয়েলো কালার মিশিয়ে একটা কালার করে নিয়েছিলাম, এই কালারটা। তারপরে সেটা দিয়েই আমি কিন্তু ডালপালা, তারপরে কিছু রেনু এরকম করে এঁকে দিচ্ছি, যাতে একদম খালি খালি মনে না হয়। তো কেকটা
কিন্তু সিম্পল ছিল, সিম্পলের মধ্যে কিন্তু কেকের ডেকোরেশনটা কিন্তু একটু অন্যরকম ছিল। আর এরকম এলোমেলো করে ডিজাইন, যে কোনো ডিজাইন করলেও কিন্তু ভালো লাগে কেকের উপরে। তো তারপর যেটা লেখা ছিল এইচএসসি ব্যাচ, সেটা লিখে দিচ্ছি। আসলে 1 পাউন্ডের একটা কেক, তার উপরে ডিজাইন করা হয়েছে। আবার পাশ থেকে একটু আমি যে জায়গা রাখবো সেটা আমার মনে ছিল না, পরে আমি লেখাটা লিখে তারপরে বাকি ডিজাইনটা করেছিলাম। তো আজকের এই সিম্পল কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর নতুন নতুন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মন মতো। আর আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা ভালো, কোনটা দিলে ভালো হয় আপনাদের। আসলে দেখা যায় আমি যেহেতু অর্ডারের কাজ করি, অর্ডার নিয়ে তারপরে আমি সেগুলো আমি ভিডিও করি। তো আসলে দেখা যায় সব সময় তো সব ধরনের অর্ডার আসলে এখানে পাওয়া যায় না। তো আমি যেগুলো আর কি নতুন নতুন দেখা যায়, নতুনের মধ্যে যেগুলো আমি ডিজাইন পাই ওইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো তারপরে পাইপিং ব্যাগ দিয়েই কিন্তু নিচের বর্ডারটা এঁকে দিয়েছি। আর সামনাসামনি কিন্তু কেকটা আসলে সুন্দর ছিল, যতটা না ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে। সামনাসামনি আমার কাছে খুবই ভালো লেগেছিল কেকটা, ভিডিওর মধ্যে একদমই ফুটে ওঠেনি। হ্যাঁ, কেকটা সিম্পলের মধ্যেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। একদম কালারটা, যে কালারটা ভিডিওর মধ্যে কখনোই আসে না, যে কেকের যে কোনো কালারই হোক না কেন ভিডিওর মধ্যে কিন্তু ওইভাবে আসে না, যেটা বাস্তবে আমরা আর কি করি। কখনোই ভিডিওর মধ্যে একদম সেম কালারটা আনা যায় না। তো এই যে দেখুন একদম এরকম ছিল, এর থেকেও একটু গাঢ় ছিল কেকের কালারটা, যেটা আর কি ভিডিওর মধ্যে ওইভাবে বোঝা যায় না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।